আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর অশেষ রহমতে। আমরা তেওতা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝপথেই এসেই আমরা জ্যামে আটকা পড়ে গেছি। একটি বড় বাস ঢুকেছে আমাদের আগে, যার কারণে একটু জ্যামে পড়েছি। তো ধৈর্য সহকারে সবাই বসে থাকেন, দেখেন জ্যাম ছেড়ে গেলে আমরা চলে যাব। তো আমার ভিডিও যারা দেখছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখা যাক আপনাদের কতটুক নিয়ে যেতে পারি আপনাদের সাথে করে। দেখতে থাকুন। কিছুটা এগোলাম, পথেই একটি লোকের সাথে দেখা হয়ে গেল, পরিচিত একটি লোক। সে যাবে জাফরগঞ্জ, আমরা যাব তেওতা জমিদার বাড়ি। আসলে গ্রামের পরিবেশটা দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়, প্রাণটা ভরে যায় গ্রামের পরিবেশ দেখলেই। দেখুন কত সুন্দর ঘর বাড়ি, গাছপালা, রোডের সাইড দিয়ে আছে বাঁশ গাছ, আম গাছ, জাম গাছ, কত কিছু। আসলে আমরা একটু একটু করে এগোচ্ছি। আপনারা আমরা একটু একটু করে এগোচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি ট্রাক, সেই ট্রাককে ওভারটেক করে বাস গাড়িটা চলে গেছে, যার কারণে একটু জামে আমরা পড়েছিলাম এতক্ষণ। দেখতেই পাচ্ছেন এটা হলো মাটির ট্রাক, রাস্তাটা বড়ই চাপা। তাই আমরা জমিদার বাড়ি এসে গেছি। এই জমিদার বাড়ি, এই যে আমরা হাতের বাম পাশ দিয়ে চলে গেলাম
তেওতা জমিদার বাড়ি, আর হাতের ডান পাশ দিয়ে এটা চলে গেল জাফরগঞ্জ বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন তেওতা জমিদার বাড়ি, এই যে অংশ, এখান থেকেই তেওতা জমিদার বাড়ি শুরু। আমরা আস্তে আস্তে মাঠের দিকে নামিয়ে নিয়ে নিচ্ছি গাড়ি। অনেক দর্শনার্থী এসেছে, ইউটিউবার এসেছে, ফেসবুকার এসেছে, দেখতে পাচ্ছি। তো আমরা এখন ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে চার সাইডটা একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি, জমিদার বাড়ি। অনেক কক্ষ আছে, অনেক রহস্য লুকিয়ে আছে এই জমিদার বাড়িতে, আমার অতটা জানা নেই। আমরা এই অটোতে এসেছি, তাই অটোটাকে একটু সাইড করে রাখলাম। আমরা এখন ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখতেই পাচ্ছেন। আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে জমিদার বাড়ি দোতলায় ছাদে যাওয়ার চেষ্টা করতেছি। এদের ভাঙাচোরা ভেঙে গেছে, অনেক পুরাতন বিল্ডিং এটা, মোটামুটি 150 বছর তো হবেই প্রায়। এই বিল্ডিং এর বয়স 150 বছরের বেশি, সে কম না। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো হাতে বেশি সময় পাইনি, তাই আপনাদের জন্য আরো কিছু ভিডিও আমি করতে পারিনি। তো আমরা আস্তে আস্তে ছাদে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা ছাদে অলরেডি এসে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ছাদে অনেক দর্শনার্থী এসেছে, অনেক লোকজন এসেছে ছাদে তেওতা জমিদার বাড়ি দেখার জন্য। ঢাকা থেকে এসেছে, বিভিন্ন এলাকা থেকে এসেছে এই তেওতা জমিদার বাড়ি দেখার জন্য। 150 বছর আগে যে বিল্ডিংটা ছিল, তখন ছিল সাজানো গোছানো একটি বিল্ডিং, সুন্দর একটি পরিপাটি ছিল এখানে। তো এখন আর সেই রূপ এই বিল্ডিং এর নেই। আপনাদেরকে ধীরে ধীরে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন। আমার ছেলে এসেছে আমার সাথে।